দুনিয়াতে পাঠিয়েছেন। কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ করো? নবীর অনুসরণ করতে হবে। এই মাথা নিচের দিকে কে দিয়েছে? দেখেন মোড়া ফাঁকা, উনি ঘুমাচ্ছে। মাথা নিচের মধ্যে দেন। যদি টেলিভিশন, এরপরে আপনার এখন তো টেলিভিশন দরকার হয় না, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, টাচ মোবাইল লাগালে সব দেখা যায়। চোখ কিন্তু বন্ধ হয় না। সারা রাত যদি আপনার তাকা থাকেন, ঘুম ধরবে না। কথা ঠিক না? বেশি শয়তান ওখানে পাহারা দেয়, খবরদার, ও ব্যবসা চলবে না। আর শয়তান এখানে এসে বলে যে না, অশুনিস না, ওকে আলেমদের মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়। আলেমদের মুখের দিকে তাকালে কি হয়? গুনাহ মাফ হয়। অতএব তুই মাথা নিচের দিকে তাক। কয় হুজুর আমি শুনতেছি। হ্যাঁ শুনতেছেন, ঠিকই আছে, কিন্তু আলেমদের মুখের দিকে, চোখের দিকে তাকালে যে গুনাহ মাফ হয়, ওটা তো আর আপনি করতে দিচ্ছে না। শয়তানি পাওয়ার দিয়ে আপনার চোখের সামনে বন্ধ করে রাখছে। আবার কিয়ামতের দিন দেখবেন যে এই মানুষই আপনার জান্নাতে যাইতে বাধার সৃষ্টি করবে। ওদের পাশে থেকে ঘুমাইছি, ও শুনছে, আমল করছে, জান্নাতে যেতেছে। আমি যে গম পাচ্ছি আমার জায়গায় নেই। দেখেন, আপনি ঘুমো জাগলেন, ওয়াজ শুনলেন, আমল করলেন, জান্নাতে যাবেন, এ তার বাধা হয়ে দাঁড়াবে। কবে যে না, তার সম্ভব না। তো অতএব খোঁচা মোচা একটা আশপাশে একটা শক্ত করে দিয়ে কিয়ামতের দিন যে মনে থাকে, তার ব্যথাই এখনো করে। আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহর মুহাব্বত ভালোবাসা তুমি যদি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে নাই, রাসূল আর কোনদিন আসবে না। তাহলে দুনিয়ার জীবনে যেহেতু রাসূল নাই আর আসবে না কোনদিন, তাহলে তার অনুসরণ কিভাবে আমরা করতে পারি? কি বলেন, ঠিক দেবে? ঠিক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে নাই, কিন্তু তার আদর্শ দুনিয়াতে আছে। কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ নবীর আদর্শ দুনিয়াতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীর, যে কোনো ব্যবসার, যে কোনো পদ্ধতি, যে কোনো মতের মানুষই হোক না কেন, যদি সেই মানুষটা আল্লাহ নবীর আদর্শকে ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবেন। সেই সন্তুষ্টির কারণে মানুষ যত গুনাহ করেছে, আল্লাহ সে গুনাহগুলো মাফ করে দেবে। বন্ধুরা, আল্লাহ নবীর আদর্শগুলো সুন্দর আদর্শ। দেখেন, মসজিদে আপনি ঢুকবেন, আপনি যদি ডান পাটা আগে ঢুকান, কোন পাটা আগে ঢুকাবেন? ডান পাটা আগে ঢুকাবেন। কেন ঢুকাবেন? আমার নবী এই ডান পা আগে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদের ভিতরে ডান পাটা আগে দিয়েছেন। আমি একজন তার উম্মত হিসেবে আমি ডান পাটা আগে ঢোকালাম, রাসূলের সুন্নাত মনে করে ঢোকালাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আমার একটা সুন্নাত যদি আমল করে, আর সেই আমলের উপর প্রতিষ্ঠিত থেকে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, কাল কিয়ামতের ময়দানে একটা সুন্নাত আমল করার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে মাফ করে জান্নাতে ফয়সালা করতে পারে। মসজিদের রব্বানা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকতে বলে, ও দুনিয়ার মুসলমান, তুমি যখন ঢুকতেছো মসজিদের ভিতরে, তাহলে তোমার কথা বর্ণনা তোমাকে এটাই বলতে হবে, আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরজায় পা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে বলে দিয়েছেন, মসজিদগুলো হলো আল্লাহর খাস কামরা। মসজিদগুলো কি?
আল্লাহর খাস কামরা। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে তাকে নিয়ে গেছেন। কি দিয়ে নিয়েছেন? দাওয়াত করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। এমন ঊর্ধ্ব জগতে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইলের চালান শেষ হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, পাওয়ার আমার ক্ষমতা নাই। কারণ আমার যে নূর দিয়ে আল্লাহ তাআলা বানাইছে, এই নূরটার সীমা আমার এই পর্যন্ত, এর উপরে যদি আমি উঠি তাহলে আমার আল্লাহর সেই নূর আর আমার যে নূর আছে ওই নূরের পাওয়ারে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। আমি আর পৃথিবীর জমিনে ফেরত যেতে পারবো না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কাছে নিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের ভাষাটা বুঝতে হবে, কোরআনের ভাষাটা বুঝতে হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন কথায় বোঝা যায় আমার আল্লাহ নবী পাশাপাশি বসে, আমার আল্লাহ নবী পাশাপাশি বসে আছেন। এই পাশাপাশি আমার তো ধারণা হয় আল্লাহর হাত আর নবীর হাঁটুর উপরে, আর নবীর হাত আল্লাহর হাঁটুর উপরে, এমনটা কথা বুঝায় এখানে ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি মুরসাল বানাইছি, সমস্ত নবী রাসূলদের রাসূল হিসেবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বন্ধুর দাওয়াত দিছে, দাওয়াত দিলে বন্ধুর বাড়ি আল্লাহ নবী গেছেন, তাই কিছু হাদিয়া তো নিয়েই যাওয়া লাগে। কি বলেন, ঠিক না? আপনি যদি আপনার বন্ধুর বাড়ি যান, বিয়ে বাড়ি যান, আত্মীয় বাড়ি যান, খালি হাতে যান, খালি হাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার নবীর দাওয়াত তো দিছি, নিয়ে আসছেন কি? আপনার হাদিয়াটা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেওয়া বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। আল্লাহ নবী ডাক দেওয়া বলে, নবী গো, হে আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসি। আমার জীবন, আমার মরণ, আমার এই বাহ্যিক, আমার যত আন্তরিক সব ইবাদত আপনার জন্য, সমস্ত গোলামি সব কিছু আপনার জন্য। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার, আমি সব কিছু আল্লাহর জন্য আমি সব দিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন খুশি হন যে আমার নবী আমার জন্য হাদিয়া দিয়েছে, তাই নবীকে তো কিছু দিতে হয়। কি বলে, ঠিক দেবে ঠিক। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনাকে সালাম, আপনার উপর রহমত, আপনার উপর বরকত আমি আল্লাহ তাআলা দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এমন নবী, তিনি যায় সেখানে ভুলে যায় নাই, তার উম্মতদের ভুলে যায় নাই। তিনি জবাব দিতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। নবী আমার সেই আল্লাহর খাস কামরায়। কোথায় আছে? খাস কামরায়। উম্মতদেরকে বলে নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতেছে, আপনার উপর শান্তি, আপনার উপর রহমত, আপনার উপর বরকত আমি আল্লাহ তাআলা দান করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, শুধু আমি না, শুধু আমি না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতরা যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা শাহাদত বরণ করবে অথবা গাজী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, সমস্ত মানুষগুলোকে অন্তর্ভুক্ত করে নিলেন আমার আল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী ডাক দিয়ে বললেন, হে আমার আল্লাহ, শুধু আমি রহমত বরকত দিয়ে ফিরে যেতে চাই না,
আমি শুধু ফিরে যেতে চাই না। আমার মা বোনরাও এটা পড়েন, আমার পুরুষ ভাইরা এটা পড়ে, কি বলে ঠিক দেবে ঠিক? এটা আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওই যে কথাগুলো সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? উনি তার উপরে উঠতে পারে নাই, সব কথাগুলো তিনি শুনছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দাওয়াত কবুল করেছেন, এই দাওয়াত আল্লাহর কাছে পেশ করলেন, উনি তখন ডাক দিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আর আমার আল্লাহ তাআলার খাস কামরা সেই আরশে আজিম, সেখান থেকে আল্লাহ বললেন যে নবী আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, এখানে আপনার উম্মতরা আসতে পারবে না, আপনার উম্মতরা আসতে পারবে না। এই জন্য আমি আপনার উম্মতদের জন্য আমি খাস কামরা বানিয়ে দিলাম সারা পৃথিবীর মসজিদগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। এ নবী আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, একা একা এসেছেন, এই আরশে আজিম পর্যন্ত আপনার উম্মত কোনোদিন আসতে পারবে না। আপনাকে একবার দাওয়াত দিছি, একবার আসছেন, আর আমি আপনার উম্মতের জন্য আমি দাওয়াত দেব দিনের মধ্যে 5 বার। কয়বার? 5 বার দাওয়াত দেব আমি। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে আর কোনো বড় নাই কেউ। সমস্ত কাজকর্ম শেষ, ফেলে দেবে মানুষ। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আযানের ধ্বনি যদি শব্দের উচ্চারণ করতে পারে, মুয়াজ্জিন যা বলে এই কথাগুলো যদি মুয়াজ্জিনের উম্মতরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও যদি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন এই জব যদি তোমার উম্মতের দলের আমার বান্দারা দেয়, সমস্ত কাজকর্ম ফেলে নিরানি করতেছে, নিরানের পাঁচুনটা রেখে দাও, ধান কাটতেছ ধানের সবটা ধরা বন্ধ করে দাও, সাইকেল চালাইতেছ সাইকেলটা অফ করে দাও, এবার তোমার যাবতীয় কাজকর্ম যা আছে সব বন্ধ করে দাও, আযানের ধ্বনিটা তুমি শোনো, আর তার জবাবটা যদি কোনো উম্মত তোমার দুনিয়ার জমিনে দিতে পারে, আল্লাহর নবী ডাকতে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যত উম্মতেরা এই আল্লাহর ধ্বনিকে শ্রদ্ধা দান করবে, শ্রদ্ধা বোধের মাধ্যমে এই জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমার উম্মতরা তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। লিল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর, মহান রব্বুল আলামিন কি করতে হবে? আযানের কি করা লাগবে? আযানের জব দেওয়া লাগবে। কত আলেম দেখি আমি, আযান হইতেছে গল্প করতেছে, কত মানুষ দেখি আযান দিতেছে, তার কাজের ব্যস্ততা শেষ নাই। কথা ঠিক নেবে ঠিক? আযান দিতেছে, গল্প করতেছে, আযান দিতেছে, সব কথা বলতেছে, অশালীন ভাষা প্রয়োগ করতেছে, আযান দিতেছে, অথচ তার এই জবাব বন্ধ হয় নাই, তার কথা বন্ধ হয় নাই, তার কাজ বন্ধ হয় নাই। আপনি ফাত্তাবি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ফাত্তাবি হয়নি, ও দুনিয়ার মানুষ রাসূলকে অনুসরণ করো, রাসূলের পায়রবি করো। তুমি যদি এই জান্নাত এই আযানের জবটা তুমি সুন্দরভাবে 5 বার দাও, এই জবটা দেওয়ার কারণে আল্লাহ নবী ডাক দেয়া বলে তোমার জন্য সুপারিশ করা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরাও আছে, আপনি জব দিতে পারবেন, আপনাদের জন্য একই কথা। আপনারা মনে মনে এই জবটা দিবেন, আপনাদের জন্য আল্লাহ নবী সুপারিশ আপনাদের জন্য কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটখাটো কিছু আমলের কথা বলেই আমি শেষ করে আমার সময় শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আযানের জবাব দেওয়া, সকলে বলেন আযানের জবাব দেওয়া কি লাগবে? লাগবে, দেবেন, দেবেন। সমস্ত কাজকর্ম যা আমার কাছে আছে, এখন আর কোনো কাজ নাই, আল্লাহ হলেন বড়, তার তাকে সারা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মসজিদের ভিতরে ঢুকবেন, বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। রাসূলের সুন্নাত আদায় করলেন, সাথে সাথে আপনি রহমতের দরজায় ঢুকে পড়লেন। আল্লাহর এই ঘরটা হলো আল্লাহর খাস কামরা। বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, বান্দার সাথে আল্লাহর কথাবার্তা হবে। নবীর সাথে কথা হয়েছে আরশে আজিমে, বান্দার সাথে আল্লাহর কথা হবে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে কেমনে কথা হয়? আল্লাহ বলেন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তার মানে তুমি আর আমি, তুমি আর আমি। আল্লাহ কি দূরে? আল্লাহ দূরে না। আল্লাহ কার শব্দ দিয়া তুমি আর আমি জোরটা দিয়েছেন, যে আমি আর তুমি, তার মানে তুমি আর আমি সামনাসামনি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজ তো আমাদের হয় না, নামাজ তো খালি দিবানি হয়। কি বলেন ঠিক না? আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথাটা যদি আপনি অনুভব করেন যে আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর কাছে সাহায্য চাই, আর এই কথার কারণে চোখ দিয়ে যদি ওই সময় একটু পানি আসে, আপনি বুঝবেন আল্লাহর সাথে আপনার অন্তরের দিদার শুরু হয়েছে। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নামাজের মাধ্যমে। নামাজ নাই, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। কি বলেন? বান্দার সাথে, বান্দির সাথে, পুরুষ এবং নারী, মুমিন মুমিনাত সকলের সাথে আমার আল্লাহর সম্পর্ক হলো নামাজ। কি? আমার নবী নামাজ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তার দান্দার মোবারক শহীদ করেছেন। কত অত্যাচার নির্যাতন তিনি ভোগ করেছেন, জেল হাজত খেলেছেন। কি বলেন ঠিক না ঠিক? 3.5 বছর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কারাগারে তিনি এমন ভাবে বসবাস করেছেন। আমরাও জেলে গেছি, কিন্তু আমাদের জেল আর নবীর জেল এক না। আমার নবীর জেলের মধ্যে তা খাবার পরিবেশন করতে দেওয়া হয় নাই, তার পেশাব পায়খানার কোনো ব্যবস্থা ছিল না। এমন একটা পরিবেশের ভিতর দিয়ে আমার নবীকে 1 নয় 2 নয় দীর্ঘ 3.5 বছর পর্যন্ত আবু জেহেলের কারাগারে অবস্থান করতে হয়েছে। আমি যখন জেলে যাই, আমার আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ তোমার নবীর একটা সুন্নাত আমার দ্বারা তুমি করে দিয়েছ, এজন্য আমি খুশি। মহান রব্বুল আলামিনের দরবারে যে সমস্ত ভাইয়েরা আমাকে জেলখানার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, তারা আমাকে নবীর সুন্নাত আদায় করার একটা পরিবেশ সৃষ্টি করেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা মনে করছো ঢুকা দিছি, তোমরা মনে করছো ঢুকা দিছি, কিন্তু আমি নবীর সুন্নাত আদায় করেছি, আর তুমি নবীর সুন্নাতের বরখেলাপ করার কারণে কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবা রুহুল আমিন আর তুমি কোন জায়গায়। প্রমাণ সেদিন হবে। আজকে মনে করতেছো রুহুল আমিন মমতাজে ঢুকাইছি, খুব খুশি, খুব খুশি। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ তো আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? কেউ কে মনে করছিল কোন নেতা নেত্রী যে দেশের সরকারের পরিবর্তন ঘটে যাবে এই কয়েক মিনিটের মধ্যে? কেউ চেষ্টা করেছে? কেউ চিন্তা করেছে? যারা 16 বছর আন্দোলন করেছে, এরা কোন সময়ের জন্য চিন্তা করে নাই যে আজকে এই শেখ হাসিনার পতন ঘটবে। শেখ হাসিনাও বোঝে নাই আজকে আমার পতন ঘটবে। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ সব পারে, এতে কোনো সন্দেহ নাই। অতএব
খুব সুশৃঙ্খল ভাবে এই দুনিয়াতে বসবাস করতে হবে। কারো সম্পর্কে এমন কোন নেগেটিভ কোনো কাজ করা যাবে না যে আপনি সেদিন ধরা পড়ে যাবেন। আমার ভাইরা, অফরত আল্লাহ নবী করেছেন আল্লাহ সন্তুষ্ট করার জন্য, দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। কি বলে ঠিক না ঠিক? তার অনুসারীরা যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আজ জেল হাজত নির্যাতন আয়না ঘর সব করতেছে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কথা বলতেছিলাম, মসজিদের ভিতরে আপনি ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়বেন। বসার আগেই আপনি বসার আগে 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেন, খুতবার মধ্যে খুতবা দিচ্ছেন, এমন সময় এক সাহাবী এসে বসে বললেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি নামাজ আদায় করেছো? কয় না। কয় 2 রাকাত নামাজ পড়ে তারপরে তুমি বসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো হাদিয়া নেব কি? আমাদের তো কোনো হাদিয়া নাই। নবী আমার হাদিয়া নিয়ে গেছে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ঘরে যখন তুমি যাও আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর ঘরে যখন তুমি যাও আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, তুমি তখন আল্লাহকে কিছু হাদিয়া দাও। এই হাদিয়া হলো 2 রাকাত এই নামাজ, নফল নামাজ আল্লাহকে হাদিয়ার জন্য দিয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে গেলেন 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ নিলেন। ফজিলত কি? ফজিলত হলো যে 2 রাকাত নামাজ আপনি যখন কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে যাবে, মসজিদগুলা ভাসবে। মসজিদগুলা কি ভাসবে? মসজিদগুলা পানির উপরে ভাসমান ভাসতে থাকবে। মানুষ যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছেন, আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিয়েছেন, ওই মসজিদের সাথে তার দিলখানা লটকানো ছিল, তার যাতায়াত, তার মুহাব্বত, তার ভালোবাসা। ফজর কোন সময় হয়ে যায় মসজিদে যাব, যোহর কোন সময় আসে মসজিদে যাব, আসর কোন সময় আসে মসজিদে যাব, মাগরিব কোন সময় আসে মসজিদে যাব, মাইশা কোন সময় আসে মসজিদে যাব। এই মসজিদের সাথে সর্বদার জন্য তার দিলটা লটকানো থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের মাথা সূর্য, মানুষের মাথার উপর সূর্য আসল রূপে তাপ দিতে থাকবে। হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, আধাত মাথার উপরে সূর্য থাকবে। 70,000 গুণ পাওয়ার নিয়ে, দুনিয়ার পাওয়ারে যত সূর্য তাপ দিয়ে থাকে, তার 70,000 গুণ পাওয়ার নিয়ে মাথার উপর আধা হাত উপরে মাথার উপর সূর্য তাপ দেবে। জমিনটা হবে তামার, মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে। মগজ কি হবে? গলে গলে পড়তে থাকবে। সারা হাদিসে আসছে, শরীরে এত ঘাম হবে, ঘামের ভিতরে মানুষ বাঁচার জন্য সাঁতরাইতে থাকবে। এমন মুসিবতের দিনে আল্লাহ 7 প্রকারে মানুষকে ছায়া দেবে। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকারে মানুষকে আল্লাহ ছায়া দিবেন সেদিন। সেই ছায়ার বরকত তারা পাবে। এই সমস্ত মানুষগুলা যখন এই যে মসজিদগুলা পেয়ে যাবে, মসজিদ পাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার অভ্যাস তাদের আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া নিয়ে মসজিদে ঢুকেছিল, এই হাদিয়ার নামাজটা যখন শুরু করবে, মসজিদে উঠে পড়বে কিয়ামতের মাঠে। এই মসজিদে ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে জানলা দিয়ে যখন ফু দিবেন, তার আপনার সাপ থুতু ফেলতে আসবে। ওই থুতু ফেলতে এসে দেখবে তার হাসর নাসর সব পার হয়ে আমার আল্লাহ জান্নাতে এসে ঢুকে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মসজিদ চিনি না, আল্লাহকেও চিনি না, আল্লাহর ভাষা কোথায় তাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগে বলেছেন, দুনিয়ার মানুষে তোমরা যদি হাসরের পুলসিরাত, হাসরের ময়দানে এই ধরনের
আগুনের তাপ থেকে বাঁচতে চাও, আগুনের তাপ থেকে যদি বাঁচতে চাও, তাহলে 7 প্রকারের মানুষের নাম আল্লাহর নবী ঘোষণা করেছেন। দুনিয়ার জমিনে এই ধরনের 7 প্রকারের মানুষ যদি দুনিয়ার জমিনে 7 কাজটা করতে পারে, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সোজা তার ছায়া ওই বান্দাকে দিয়ে আল্লাহ খুশি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? ছায়া দিতে রাজি আছেন? রাজি আছেন? সবগুলো তো বলতে পারবো না, সময় হয়ে গেছে 1 ঘন্টা। তাই ছায়া যদি নিতে চাই, একটা বলি, সেটা হলো আল্লাহর নবী বলছেন মসজিদের সাথে যার দিলটা লাটকানো থাকবে। দিল লাটকানো মানে কি আপনার দুটো খোঁটার সাথে বেঁধে রাখবেন নাকি? না, মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি মহব্বত, মসজিদের প্রতি দরদ থাকা। কি বলেন ঠিক না? যেমন ফজর পড়লাম, জোহর পড়ার জন্য ব্যস্ত, কোন সময় আজান হয়ে যায়। আবার আপনার জোহর পড়ছে, কত মানুষ আছে দেখেন যে আত্মীয় বাড়ি গেলে মসজিদ খুঁজে বেড়ায়, আছে না নাই? যে আমি যে নামাজ পড়তে যাবো না, কোন জায়গায় মসজিদটা একটু দেখে আসি, আছে না নাই? তাহলে এই মানুষটার মসজিদের সাথে তার দিলটা লটকে আছে, যার কারণে সে মসজিদ খুঁজে আত্মীয় বাড়ি গেছে, তারপরে মসজিদ খোঁজে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ নবী রাখবে বলেছেন দুনিয়ার মানুষের রাখো যাদের দিলখানা মসজিদের সাথে লটকে থাকে, ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, ঈশা পরে, আবার ঈশার নামাজ পড়ার পরে যখন জামাতের সঙ্গে পড়ে, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা যদি ঈশার নামাজটা জামাতের সাথে পড়ো, তাহলে অর্ধেক রাত্রে ঘুমানোর জন্য, ঘুমানোর পরে আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সব তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। ওই ব্যক্তি যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে থাকে, আল্লাহ নবী ডাকতে বলেছেন দুনিয়ার মুসলমান জেনে রাখো, তাহলে তুমি পূর্ণ রাতটা ঘুমালা, কিন্তু ঘুমানোর পরে আমার আল্লাহ পূর্ণ রাত্রের ইবাদতের সব তোমার আমল নামায় দিয়ে দেবে। কি নামাজ পড়বো? নামাজ পড়বো, মসজিদে যাবো? কারা কারা যাবে? হাত তুলে দেখি তো, আল্লাহ ভিডিও দেখায়। নারে তাকবীর! হলো হলো, তাকবীর হলো। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা নামাজ কাজা করবে না, তুমি কবুল করে নাও, সকলে বলে আমিন। আল্লাহু আকবার।